আজ আমার ভর্তা ভোজন। তো আজকে আমি 3টি মজার ভর্তা নিয়ে এসেছি। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি 3টি মজার ভর্তা নিয়ে এসেছি। আমি আজকে পটল ভর্তা করব, ডিম ভর্তা করব এবং বরবটি ভর্তা করব। তো আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ লাগে। অনেক সময় এমন হয় যে তরকারি খেতে ভালো লাগে না, বা গোশ খেতে খেতে অনেক সময় অরুচি এসে যায় যে কিছুই ভালো লাগে না। তো এমনভাবে যদি আপনারা বাসায় এভাবে ভর্তা বানিয়ে খান, তাহলে কিন্তু প্লেটের পর প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে, যেমনটা আমি করি। তো যাই হোক, আমি এখানে একটা পটল নিয়েছি, কারণ আমার বাসায় মানুষের পরিমাণটা কম। তো দেখুন, আমার এখানে পটলটা হয়ে গেছে, আমি পটলটা উঠিয়ে নিচ্ছি। আমি এখানে পটলটা সিদ্ধ করে নিইনি, আপনারা কিন্তু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আসলে আমার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ছিল, তো এখানেই আমি হালকা লবণ হলুদ দিয়ে এটা আমি ভেজে নিয়েছি। তো আমি এখান থেকে পটলগুলো সব উঠিয়ে নিব, এখন সম্পূর্ণ উঠিয়ে নিলাম। তো এটা আমি সরিয়ে রেখে এখানে পানি দিয়ে দিব। পানিটা হালকা গরম হতে শুরু করলেই এখানে কিন্তু আমি হলুদ লবণ দিয়ে দিব। লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে বরবটি আগে থেকেই কুচিয়ে রাখা বরবটিগুলো আমি এখানে দিয়ে দিব। আর বরবটিগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমি আর কিছুই দিব না, শুধুই লবণ হলুদ দিয়েই বরবটিগুলো সুন্দর করে সিদ্ধ করে নিব। আমার বাসায় কিন্তু আমি আর আমার ছেলে এই ভর্তা খেতে ভীষণ ভালোবাসি। তো আমার সব কিছু কিন্তু সিদ্ধ করাটা হয়ে গেছে। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি একে একে সব মশলাগুলো ভেজে নিব, কারণ মশলাগুলো ভেজে নিয়ে আমি শিলপাটায় বেটে নিব। যেহেতু আমার সব কিছুর পরিমাণটা কম, তো আমি এখানে ঝালের পরিমাণটাও একটু কম দিলাম। আপনারা কিন্তু নিজেদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই ভর্তাগুলো আমার সাথে আমার ছেলেও খাবে, ও খুব ছোট, তো বেশি ঝাল দিলে খেতে পারবে না। আমার মতো ভীষণ ভর্তা পছন্দ করে, তো আমি এখানে ঝালের পরিমাণটা অনেক কম দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে রসুনগুলো আলতো আঁচে তেলে নিব, রসুনগুলো সুন্দরভাবে ভেজে নিব। চুলোর লোটা কিন্তু ভলিউমটা আমি অনেকটা কমিয়ে দিয়েছি। এভাবেই নাড়াচাড়া করে আমি রসুনগুলো ভেজে নিব। ভর্তার মতো জনপ্রিয়তা খাবার আমার মনে হয় আর কিছুই নেই। ভর্তা ভজনকারীরা বেশি বেশি করে লাইক কমেন্ট করবে। তো আমি রসুনগুলো উঠিয়ে নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, আর পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিব, সুন্দর করে একদম লাল লাল ভাজা ভাজা করে নিব। এভাবেই নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে আসে। তো এগুলো কিন্তু আপনারা মশলাটা ভেজে না নিয়েও কাঁচা ঝাল পেঁয়াজ কুচি সরিষার তেল দিয়েও কিন্তু মাখাতে পারেন। ওটার টেস্ট কিন্তু অন্যরকম হবে, আর ভেজে মশলা করে নিলে সেটার টেস্ট কিন্তু আলাদা হয়। ভর্তা একরকম হলেও 2 রকম মশলা দিয়ে করলে কিন্তু স্বাদটা 2 রকমই আসবে, একরকম নয়। কাঁচা মশলা দিয়ে করলে একরকম হয়, আর ভাজা মশলা দিয়ে করলে সেটা আরেক রকম হয়। এখানে কিন্তু আমি বরবটিগুলো নিয়ে নিয়েছি শিলপাটায়। এবার বাটা শুরু করলাম। বাটাবাটি করতে করতে সবগুলোই আমি সুন্দর করে বেটে নেব। আসলে শিলপাটায় বাটার মজাটাই আলাদা। এভাবে সবগুলো বেটে নিব। আমার কিন্তু বাটাটা হয়ে গেছে। তো এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম।
কিছু রসুন দিয়ে দিলাম, এখানে কিছু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। এবার আমি এগুলো সুন্দর করে ওর সাথে বেটে নিব। আমার কিন্তু বাটাটা প্রায় শেষ হয়ে গেছে। তো দেখবেন এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন। ভর্তা খেতে কিন্তু ভীষণ ভাজা, আমার এই ভর্তাটা ভীষণ ভালো লাগে। আমি বরবটির মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিয়ে থাকি। তো আজকে বাসায় চিংড়ি মাছ ছিল না, তো শুধুই বরবটি দিয়ে দিলাম। তো জানি না বরবটিটা কে কে ভর্তা খেয়েছেন, আমার বরবটি ভর্তা ভীষণ ভালো লাগে। এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন। ভাত কিন্তু 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে ফেলবেন। তো দেখুন আমার বরবটি ভর্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এবার এখানে আমি আবার 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, কিছু রসুন দিয়ে দিলাম, এবার কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি যে ভাজা পটলটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি সেই একটা পটল দিয়েছিলাম, যেহেতু আমার বাসায় লোকের সংখ্যাটা খুবই কম, এজন্য আমি এখানে একটা পটল দিয়েছিলাম। আপনি কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার বাসার লোকের উপর। আপনার বাসায় যেমন লোক থাকবে আপনি কিন্তু তেমনই রেডি করবেন। যেহেতু আমি এখানে অনেক কিছুই দিয়েছি, তো একটা পটলের সাথে এই মশলাগুলো অ্যাড করে দিলে ভর্তাটা অনেকটাই বেশি হবে। আপনি 2 থেকে 3 জন খেতে পারবেন অনায়াসে। আমি যেহেতু এখানে লবণ হলুদ আগে থেকেই দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এজন্য এখানে এক্সট্রা আর কোনো লবণ দিব না। তবে আপনারা যদি লবণের পরিমাণটা বেশি খান তাহলে কিন্তু এখানে অল্প একটু দিয়ে দিতে পারেন। দেখুন আমার কিন্তু এখানে পটলের ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু সত্যি অসাধারণ, অনেক লোভনীয়, খেতে কিন্তু আরও টেস্টি হবে। তো এবার আমি চলে আসলাম ডিমের ভর্তার জন্য। ডিমের ভর্তার জন্য কিন্তু আমি আগের মতোই একইভাবে এগুলো বেটে নিব। ডিমের মধ্যে আমি একটা ঝাল দিয়েছি, কারণ ডিমটা একটাই আর আমার বাবু খাবে, এজন্য ঝালটা আমি বেশি দিলাম না। আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে অবশ্যই নিতে পারেন। তো এটা আমি ভালোভাবে বেটে নিব যেন কোনো শক্ত না থাকে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন আমার কিন্তু ভর্তা মশলাটা রেডি হয়ে গেছে। তো এখানে এবার আমি ডিমটা নিয়ে নিব। ডিমটা কিন্তু এখন আমি সুন্দর করে ভেঙে নিয়ে এর সাথে মাখিয়ে দিব। তো মাখাতে মাখাতে সকলকেই বলি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে প্রত্যেকটি ভর্তা বানিয়ে বাসায় ট্রাই করবেন। দেখুন এটা কিন্তু অনেক লোভনীয় হচ্ছে, খেতে আরও লোভনীয় লাগবে, খেতে কিন্তু ভীষণ মজা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ।